উত্তর মালদা থেকে শুভেন্দুর হুঙ্কার, আগামী সপ্তাহের শুরুতেই এমন বোমা পড়বে যে তৃণমূল বেসামাল হয়ে যাবে, কোনো কুল কিনারা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। মালদায় দলীয় প্রার্থীর সমর্থনে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। তবে কি তৃণমূলের আরও কোনো নেতা ইডি সিবিআইয়ের র্যাডারে রয়েছে? এই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে। শনিবার দুপুরে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ায় জনসভা করতে আসেন বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। জনসভা মঞ্চ থেকে শুভেন্দু বলেন, গতকাল দেশের 102টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির 400টি লোকসভা আসন জয়ের লক্ষ্যে বিজয় রথের চাকা গড়াতে শুরু করেছে। তৃণমূল জানে এই নির্বাচনে তাদের ভরাডুবি হবে, তাই দু কান কাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি গতকাল ভোটের পর আইপ্যাকের বুদ্ধিতে বিজয় মিছিল করেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই 3টি আসনে গতবারের থেকে দ্বিগুণেরও বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। উত্তর মালদায় আসনে বিজেপির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে। এখানে বিজেপি 1 লক্ষের বেশি ভোটে জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা বিশ্বস্ত সঙ্গী এদিন আক্রমণ করেন পুলিশ প্রশাসনকেও। প্রাক্তন আইপিএস পরিযায়ী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ঠিকা নিয়েছে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। প্রসূনবাবু যখন দক্ষিণ দিনাজপুরে পুলিশ সুপার ছিলেন তখন এমন কোনো কাণ্ড নেই উনি করেননি। সিভিক ভাইদের 2টো প্যানেল এর আমলেই করা। উনি এত গুণের অধিকারী যে শাহজাহানকেও হার মানাবে, তাই সকলে এর থেকে দূরে থাকবে। উত্তর মালদা লোকসভা আসনে দ্বিতীয় ও তৃতীয় আসনের জন্য কংগ্রেস ও তৃণমূলের লড়াই চলছে। শুভেন্দুর কথায় এই নির্বাচন দেশের নির্বাচন। শক্তিশালী প্রধানমন্ত্রীর হাতে দেশ রাখতে হবে। মোদিজি দেশের মানুষের জন্য 175টি জনকল্যাণ প্রকল্প এনেছেন। গোটা দেশে 45 আসনে লড়াই করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিজি জলপাইগুড়িতে সবাই বলেছিলেন তৃণমূলের অর্ধেক চোরদের জেলে ঢোকানো হয়েছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর বাকি চোরদের জেলে পুরবে। শুভেন্দু আরও বলেন, তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্স ও তার ছেলে টাকা নিতে কোনো জায়গা বাকি রাখেনি। এই রহিম বক্স আমার হাত ধরে আরএসপি থেকে তোলামূলে এসেছিল। কিছুদিন আগে উনি বলেছেন শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না। লম্বা বক্স কোথায় আছেন আমাকে ডাকুন, দেখা হোক। কেষ্ট মণ্ডল জেলেই আছে। শেখ শাহজাহানের অবস্থা দেখছেন। আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে, সেই ব্যবস্থা হচ্ছে। অপেক্ষা করতে থাকুন। বিজেপি কোনো সম্প্রদায়ের বিরোধী নয়। চ্যানেলটির খবর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।